এই মারাত্মক গরমে নিজেদের কিছু সামান্য ভুলে বেশ কিছু বাড়িতে ফ্রিজের কম্প্রেসার ফেটে মৃত্যু হচ্ছে অনেক মানুষের। যে কোনো সময় ধরে যেতে পারে আগুনও। এই গরমে ফ্রিজ ব্যবহার করার সময় এই কয়েকটা সাধারণ নিয়ম না মানলেই বিপদ। যখন তখন ফেটে যেতে পারে ফ্রিজ। এই সাধারণ কয়েকটা নিয়ম মেনে ফ্রিজ ব্যবহার করুন। ইলেকট্রিক বিলও পূর্বে অনেকটাই কম। পাশ কাটিয়ে বিষয়টিকে এড়িয়ে গেলেই বড় ভুল করবেন। এই ভিডিওর 5টা টিপস আপনার জীবন এবং অতিরিক্ত ইলেকট্রিক বিল দুটোই বাঁচিয়ে দেবে। দেখুন, একের পর এক শিরোনাম। খবরে উঠে আসছে ফ্রিজের কম্প্রেসার ফেটে মৃত্যুর ঘটনা। গোটা পরিবার শেষ হয়ে যাচ্ছে। কিন্তু ভুলটা কোথায় হচ্ছে আপনাদের? ধরতে পারছে না দেও। একটা ফ্রিজ 365 দিন 24 ঘন্টা চলছে, অথচ তার প্রপার মেইনটেনেন্স আদেও কি হচ্ছে? ফ্রিজ কিনলেই হবে না, ব্যবহার করার আগে মাথায় রাখুন এই সহজ কয়েকটা নিয়ম। না মানলে বিপদ। ইতিমধ্যে গরমের প্রভাব বেশ ভালোভাবে অনুভব হচ্ছে সর্বত্র। এই সময়টাতে রেফ্রিজারেটরের ব্যবহার বেশ বেড়ে আছে। যদিও এই এমন একটা বিদ্যুতের যন্ত্র যেটিকে সারা বছর সমানভাবে ব্যবহার করা যেতে পারে। এমতো অবস্থায় অনেক ক্ষেত্রে দেখা যায় বছরের পর বছর এই যন্ত্র এক নাগারে কাজ করলেও সেটি সঠিক রক্ষণাবেক্ষণ করা হয় না, যা কখনো উচিত নয়। কারণ সঠিকভাবে না রক্ষণাবেক্ষণ করলে ফ্রিজও হয়ে উঠতে পারে ভয়ঙ্কর। এমনকি সেটিতে বিস্ফোরণ পর্যন্ত ঘটে যেতে পারে, যার ফলে থাকে প্রাণহানির আশঙ্কা। হ্যাঁ, শুনে অবিশ্বাস্য মনে হলো, এটা কিন্তু একদম সত্যি। মূলত আমাদের কিছু সাধারণ ভুলের জন্য এই ঘটনা ঘটতে পারে। যদিও সহজ কিছু পদ্ধতি মাথায় রাখলেই এই ভয়ঙ্কর আশঙ্কা থেকে মুক্তি পাওয়াটা সম্ভব। জানুন। 1. ভোল্টেজের আপ ডাউন। যেখানে বিদ্যুতের হেরফের ঘটে বা ভোল্টেজ ওঠানামা করে, তেমন জায়গায় কখনো ফ্রিজ ব্যবহার করা উচিত নয়। এতে ফ্রিজের কম্প্রেসারে মারাত্মক চাপ পড়ে এবং বিস্ফোরণ ঘটার সম্ভাবনা বাড়ে। সবসময় একই তাপমাত্রা বা ভোল্টেজ থাকবে এরকম জায়গায় ফ্রিজকে রাখতে হবে। 2. শব্দের নির্গমন। কিছু সময় রেফ্রিজারেটরের পেছন দিকটা গরম হয়ে যায়, সঙ্গে হঠাৎ করে শব্দ শুরু হয়। এই আওয়াজ যত বাড়বে বুঝবেন আপনার ফ্রিজের কম্প্রেসার ঠিকভাবে কাজ করছে না। এই সময় আর রিস্ক নেওয়া যাবে না, কারণ রেফ্রিজারেটরের বিস্ফোরণের পেছনে সবচেয়ে বড় কারণ হলো এই কম্প্রেসার। এতে যখন কোনো সমস্যা হয় তখনই বুঝতে হবে এটা আসল বিপদ, যার কারণে ফ্রিজে আগুনও ধরে যেতে পারে। তবে ফ্রিজ থেকে আওয়াজ বেরোনোর আরো একটা কারণ থাকতে পারে। অনেক সময় ঘন ঘন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে শব্দের সমস্যা হয়। আবার অনেক সময় দেখা যায় ফ্রিজের কানেকশনের গন্ডগোল হলেও শব্দের সমস্যা হতে পারে রেফ্রিজারেটরের ওভারলোডিং থেকেও। এমনকি বারংবার ফ্রিজের দরজা খুললেও কম্প্রেসারে চাপ পড়ে, তাড়াতাড়ি ফুরিয়ে যায় ফ্রিজের গ্যাসের পরিমাণও, তখনও ফ্রিজ থেকে এই শব্দ বের হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই মেকানিকের সঙ্গে যোগাযোগ করুন। 3. খেয়াল রাখুন এই বিষয়গুলো। রেফ্রিজারেটর মেঝের কাছে রাখবেন না, মানে একটা স্ট্যান্ড রেখে তার উপরে রেফ্রিজারেটর রাখতে পারেন। যদি দীর্ঘ সময় ধরে রেফ্রিজারেটরের সমস্যা হতে থাকে তাহলে সেটাকে পরিষ্কার করুন। তারপরেও শব্দ হতে থাকলে টেকনিশিয়ান ডেকে ফ্রিজ পরীক্ষা করান। শুধু তাই নয়, মাথায় রাখবেন কম্প্রেসারের একটা অংশে ত্রুটি ধরা পড়লে কোম্পানি সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে, কারণ কোম্পানি অরিজিনাল পার্টস এর গ্যারান্টি দেয়। এর পরিবর্তে লোকাল মেড পার্টস ব্যবহার করলে সেগুলি সঠিক কাজে না এলে কম্প্রেসারে সরাসরি চাপ পড়ে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিস্ফোরণ ঘটার মারাত্মক সম্ভাবনা থাকে। 4. বিশ্রাম দিন। 365 দিন 24 ঘন্টা ধরে সার্ভিস দিয়ে চলা এই যন্ত্রটিকে মাঝে মাঝে বিশ্রামের প্রয়োজন রয়েছে। অনেক সময় এমন অবস্থা হয় যে ফ্রিজে রাখার মতন কোনো খাবার থাকে না, সেই সময় ফ্রিজ অন করে রাখেন। ফাঁকা অবস্থায় থাকলে ফ্রিজ বন্ধ করে দিন। এতে যেমন কম্প্রেসার বিশ্রাম পাবে, ঠিক তেমন ভাবে আপনার বিদ্যুতের অনেকটা সাশ্রয় হবে। 5. টেকনিশিয়ানকে ডাকুন। মাঝে মাঝে ফ্রিজ বাইরে থেকে গরম হয়ে যাচ্ছে বুঝতে পারলে অবশ্যই সতর্ক হন, নয়তো ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে ফ্রিজের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে বাইরে থেকে ফ্রিজটিকে ঠান্ডা হওয়ার মতো সময় দিন। তারপর ফ্রিজের কোম্পানি টেকনিশিয়ানের সাথে যোগাযোগ করে সমস্যা সমাধানের চেষ্টা করুন। মনে রাখবেন, সতর্কতা অবলম্বন করলে আপনি এবং আপনার পরিবার নিরাপদে থাকবেন।